বাঙালিয়ানা খাবারের স্বাদই যেন এইখানে। তো শীতের সবজি দিয়ে কী রান্না করলাম চলুন দেখে নিই রেসিপিটি। তো এখানে আমি কতগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি, আগে কড়াইটা বসিয়ে নিয়ে গরম করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম রান্না করার জন্য সবসময় যে সয়াবিন তেল ইউজ করতে, সয়াবিন তেল। তো এখানে আমি এভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নিব। আর পেস্টটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো আমি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নিব যাতে কাঁচা গন্ধ যেন না আসে। তারপর দিয়ে দিলাম একটু পানি। পানি দেওয়ার পরে এক এক করে মশলা দিয়ে দিব। আর পানিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে মশলাগুলো যেন পুড়ে না যায় এবং কোনো কষতে যেন খুব সুন্দর হয় তার জন্য। তো এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিয়েছি। তো কষানোর পর যখন এভাবে তেল উঠে যাবে তখনই আস্তে আস্তে করে ফুলকপি, আলু, সিম, মূলা এই সব সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিচ্ছি। মানে এখানে বলতে পারেন যে শীতে যত রকমের সবজি আছে তো তার মধ্যে করে বেছে বেছে কিছু সবজি নিয়ে মাছ দিয়ে রান্না করব, তো সেগুলো নিয়েছি। আপনাদের মন মতন এখানে সবজি ইউজ করা যাবে, আবার নিতে পারবেন। এখানে আমি ফুলকপি, আলু, সিম, মূলা, তারপরে ছিল ফুলকপির ডাঁটা এভাবে। তারপরে হালকা একটু পানি দিয়ে এখানে ঢেকে রেখেছি ভালো মতো কষানোর জন্য। তো অনেকক্ষণ পরে যখন চলে আসলাম দেখলাম যে এখানে বেশ খানিকই পানি উঠেছিল ঢাকা দেওয়ার পরে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু কষানো হচ্ছিল। আর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে একদম তরকারিগুলো যেন একদম সুন্দর করে কষানো হয়ে যায়। তো এখানে আমি এখানে দিয়েছি লাল পাকা টমেটো ২টো কেটে কেটে রেখেছিলাম, আর সবুজ কাঁচামরিচ। তো এখানে লাল, সবুজ আর সব কিছু কম্বিনেশনে কিন্তু খুবই সুন্দর লাগছে তরকারিটা। তো এখানে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো এভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি আর ঢাকা দিব না, কারণ ঢাকা দিলে এখানে কালারটা নষ্ট হয়ে যাবে। তো একবারেই ঢাকা দিয়েছিলাম, তারপরে আমি ঢাকা দিই নাই। তো যখন কষিয়ে তেল ছেড়ে দিয়েছিল তো তখনই এ পর্যায়ে আমি দিয়েছিলাম পানি। পানি বলতে তরকারির ঝোলটা দিয়ে দিয়েছি। তো তরকারির ঝোল দেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখানে ছিল রুই মাছ। আজ রুই মাছ আর রুই মাছের মাথা দিয়ে তরকারিটা রান্না করেছিলাম। তো এখানে তরকারিগুলো দিয়ে এখানে ঢেকে দিচ্ছি। তো এই মিনিট ৫-এর পরে আবার আমি উঠিয়ে দেখলাম যে খুব সুন্দর করে তরকারিটা হয়ে গেছে, আর তার উপরে বলক এসে পড়েছে। আর একদম ফ্রেশ একদম সবুজ ধনেপাতা দিয়ে এটাকে একদম সুন্দর করে রান্না করে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে জাস্ট ১ মিনিট এটা একটু নাড়াচাড়া দিয়ে একটু ঝোলটা টেস্ট করে নিচ্ছি। আর লবণটা কেমন হয়েছিল একটু প্রয়োজন ছিল, তার জন্য একটু বাকি লবণটা দিয়েছিলাম। তো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।